বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত মোট দুইবার প্রতিবেশীর সাথে বাংলাদেশের যুদ্ধ হয়েছে এবং এই দুই যুদ্ধে বাংলাদেশের নিরঙ্কুশ বিজয় হয়েছিল। সেই দুই যুদ্ধের সাথে একটি নাম জড়িয়ে আছে, তা হল 2000 থেকে 2001 সালের বিডিআর প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। আজকে এমন এক যুদ্ধ জয়ের ঘটনা বলবো যখন বিডিআর ছিল সীমান্তের বাঘ। সময়টা ছিল 2001 সালের 18 এপ্রিল। স্থান ছিল কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি গ্রাম। সেদিন ভোরবেলা বড়াইবাড়ির বিডিআর ক্যাম্প দখল করার জন্য বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাসন চালায় ভারতীয় বিএসএফের 118 নম্বর ব্যাটালিয়নের উপকমান্ডার বি.আর. মণ্ডলের নেতৃত্বে কয়েক কোম্পানি সৈন্য। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে বাংলাদেশের এই একবারই যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধে বিএসএফের অন্তত 16 জন নিহত হয়েছে বলে বিবিসি, রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। যদিও একাধিক অসমর্থিত সূত্র এমনকি তৎকালীন ডিজিবিডিআর এর মাধ্যমে জানা যায়, রৌমারী যুদ্ধ যখন হচ্ছিল ওদের সঙ্গে পদুয়া রৌমারী, একটু জানতে চাই এই ফাঁকে ওইখানে যদিও জানি সম্ভবত কতজন 18 জন নিহত হয়েছিল, টোটাল নিহত হয়েছে 400। টোটাল 400। অন্যদিকে বাংলাদেশের 2 জন বিডিআর সদস্য শহীদ হন। ঘটনা শুরু হয় ভারতের আগ্রাসনমূলক আচরণের মাধ্যমে। তারা স্বাধীনতার পর থেকেই আমাদের সিলেটের ডাউকি সীমান্তবর্তী পদুয়া দখল করে রেখেছিল। 2001 সালের 15 এপ্রিল 70 জন ভারতীয় বিএসএফের লজ্জাজনক আত্মসমর্পণের মধ্য দিয়ে বাংলাদেশ পদুয়া ফিরিয়ে নেয়। এই পরাজয় সহ্য করতে পারেনি ভারত। তারা প্রতিশোধ নিতে 18 এপ্রিল তারিখে আবার মাঠে নামে। এবার পদুয়া থেকে 80 কিলোমিটার দূরের রৌমারী সীমান্তের বড়াইবাড়ি গ্রাম দখল করতে এগিয়ে আসে তারা। গত 2 দিন আগের অভিজ্ঞতায় এবার তারা 8 ঘাট বেঁধে আক্রমণ করে। গতবার সেখানে 70 জন সৈন্য আত্মসমর্পণ করেছিল। এবার তারা কয়েক কোম্পানি সৈন্য নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে ঢুকে পড়ে। এই যুদ্ধের বর্ণনা পাওয়া যায় বিবিসি বাংলার এক প্রতিবেদনে। সেখানে বলা হয় 18 এপ্রিল ভোর রাতে বড়াইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জমিতে কৃষিকাজ করতে যাচ্ছিলেন। এ সময় তারা দেখতে পান ধান ক্ষেতের মধ্য দিয়ে বহু সৈন্য অস্ত্র নিয়ে হেঁটে আসছে। এই সৈন্যদের কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআরের ক্যাম্প কোথায়। তখন গ্রামবাসী বুঝতে পারে এরা ভারতের বিএসএফ সদস্য, আর গ্রামবাসী বিএসএফকে বিডিআরের ক্যাম্প না দেখিয়ে অন্যদিকে পথ দেখিয়ে দেন। সেদিন সেখানে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম লাল নামে একজন। বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে বিএসএফের ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুতই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন এই সাইফুল ইসলাম। তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। সাইফুল যখন বিডিআর ক্যাম্পে খবরটা পৌঁছে দিতে যান তখন দেখতে পান সেখানে মাত্র 8 জন বিডিআর সদস্য রয়েছে। সাইফুলের ভাষ্যমতে মাত্র 8 জন বিডিআর সদস্যই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তারা শত শত বিএসএফের আক্রমণের খবর পেয়ে মোটেও বিচলিত হননি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর 5টা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশেপাশের এলাকা। এদিকে বিডিআরের মাত্র 8 জন সদস্য গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করতে শুরু করে। এতে বিএসএফ ভাবে সেখানে পর্যাপ্ত বিডিআর সদস্য রয়েছে। তারা বিডিআরের হিট অ্যান্ড রান কৌশলের কাছে হোঁচট খায়। এরই মধ্যে বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআরের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত 12 জন সদস্যকে একত্রিত করে নিয়ে আসেন কুড়িগ্রামের সাবেক সংসদ সদস্য রুহুল আমিন। বাংলাদেশি সামরিক ও অসামরিকের সমন্বয়ে গঠিত এই ছোট্ট দলটি প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম 4 ঘন্টা টানা লড়াই চালিয়ে যায়। এরই মধ্যে আশপাশের আরও 2টি বিডিআর ক্যাম্প থেকে অন্তত 20 জন সদস্য বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করতে শুরু করেন। সকাল 11টা নাগাদ জামালপুর এবং ময়মনসিংহ থেকে বিডিআরের রিইনফোর্সমেন্ট চলে আসে বড়াইবাড়িতে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে 18 এপ্রিল ভোর 5টা থেকে 19 এপ্রিল রাত পর্যন্ত চলে যুদ্ধ। এরপর বিএসএফ আর টিকতে না পেরে নিজেদের মৃত সঙ্গীদের লাশ নিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরদিন বড়াইবাড়ির বিভিন্ন জায়গায় আরও 16 জন বিএসএফের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের অন্তত 100 জন সৈন্য নিহত হয় এবং বেশিরভাগ মৃতদেহ বিএসএফ পালানোর সময় ভারতে নিয়ে গেলেও 16টা মৃতদেহ তারা নিয়ে যেতে পারেনি। এভাবেই বড়াইবাড়ি সীমান্তে বাংলাদেশের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় ভারত। বড়াইবাড়ির ঘটনার পর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে বিডিআরের প্রধানের পদ থেকে সরিয়ে সেনাবাহিনীতে ফেরত আনা হয়। এরপর তাঁকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। আর বর্তমান সময়ে এসে 2009 সালের মর্মান্তিক বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের প্রধান করা হল সেই সীমান্তের অতন্ত্র প্রহরী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমানকে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।